দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন উত্তরায় মাইলস্টোন কলেজে কিন্তু একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এবং এই বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। আমরা এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে অসংখ্য মানুষ কিন্তু হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এবং যারা এই যুদ্ধবিধ্বস্ত বিমানে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে এই বার্ন ইউনিটে নিয়ে আসা হচ্ছে। আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা কিন্তু দেখছেন আরও একজন রুগীকে কিন্তু গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে, জানায় কিন্তু এই আহত হয়েছেন। আহত আরও আরেকজন রুগীকে কিন্তু এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগ থেকে আমরা যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য শিক্ষার্থী কিন্তু আহত ঘটনা কিন্তু ঘটেছে। আমি তো দূরে আছি, আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন কেন? দর্শক, আপনারা কিন্তু দেখছেন আরও আরেকজন দর্শক, জরুরি বিভাগ জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে আমরা যুক্ত হয়েছে। আপনারা দেখেছেন যারা এই বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং জরুরি বিভাগে তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু আহত হয়েছেন এবং আহতদেরকে কিন্তু দ্রুত চিকিৎসার জন্য জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। এখানকার যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ঠিক জরুরি বিভাগের সামনে আছি। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি একজন বিধ্বস্ত বিমানে আহত শিক্ষার্থীকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আজ দুপুর 1টার দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কালে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক দুপুর 1:30টার দিকে উত্তরা মাইলস্টোন স্কুলের বিধ্বস্ত হয় এবং এই বিমান বিধ্বস্ত যখন হয় তখন কিন্তু উত্তরা মাইলস্টোন স্কুলটি ছুটির প্রস্তুতি চলছিল। ঠিক সেই মুহূর্তে বিমান বিধ্বস্ত হয়। অসংখ্য শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং একের পর এক অ্যাম্বুলেন্সে কিন্তু করে আহত শিক্ষার্থী যা হয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আরও আরেকজন আহত শিক্ষার্থীকে, বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীকে কিন্তু নিয়ে আসা হয়েছে। গুরুতর আহত তিনি কিন্তু হয়েছেন এবং তাকে কিন্তু প্লাস্টিক বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং একের পর এক রুগী কিন্তু এখানে আসছেন। আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হয়ে এখানকার দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও আরেকজন নিয়ে যাওয়া হয়েছে। অসংখ্য শিক্ষার্থী কিন্তু দর্শকের বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু আহত হয়েছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু আসছে এবং গুরুতর আহত হয়েছে অসংখ্য শিক্ষার্থী। এই মুহূর্তে আমি জরুরি বিভাগ থেকে যুক্ত হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছে, তাদেরকে কিন্তু এখানে আসতে দেওয়া হচ্ছে না। অসংখ্য মিডিয়া কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্সে করে আহত শিক্ষার্থীদের কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও একজন শিক্ষার্থী এসেছে, তার শরীরের অধিকাংশই কিন্তু আগুনে ঝলসে গেছে। সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, একের পর এক অ্যাম্বুলেন্সে করে কিন্তু এই আগুনে পোড়া শিক্ষার্থীকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আজ দুপুরে বিমান বাহিনীর একটি বিমান প্রশিক্ষণ বিমান কিন্তু আকাশে উড্ডয়ন করে এবং তার কিছুক্ষণ পরেই দুপুর 1:30টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বিধ্বস্ত হয় এবং এই বিমানটি উত্তরা মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজে কিন্তু বিধ্বস্ত হয়। সেখানে স্কুল ছুটির প্রস্তুতি কিন্তু চলছিল এবং সেই বিমান বিধ্বস্তের ঘটনায় অসংখ্য শিক্ষার্থী কিন্তু আগুনে
পুরো ঝলসে গেছে এবং আহতর ঘটনা ঘটেছে। এবং এই ঘটনার পরে আপনারা দেখছেন অসংখ্য আগুনে পোড়া শিক্ষার্থীদের কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে শত শত শিক্ষার্থী এই বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু আহত হয়েছেন এবং আহত শিক্ষার্থীদেরকে কিন্তু এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আমরা জরুরি বিভাগ থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গুরুতর আহত যারা তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি একজন শিক্ষার্থীকে নিয়ে আসা হচ্ছে যার শরীরের অধিকাংশই কিন্তু আগুনে পুড়ে গেছে। একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু আসছে আহত শিক্ষার্থীদেরকে নিয়ে এবং জরুরি বিভাগে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করছেন এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখছি। জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এখানে যেন কেউ উৎসুক জনগণ ভিড় করতে না পারে, যার কারণে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন এবং আমরা দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে অ্যাম্বুলেন্সে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কিন্তু বিধ্বস্ত হয়েছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঠিক দুপুর 1:30টার দিকে। এই ঘটনার পরেই অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই বিমান বিধ্বস্তের ঘটনায় তারা আহত হয়েছেন এবং আহত শিক্ষার্থীদেরকে কিন্তু খুব দ্রুত এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি একজন শিক্ষার্থীকে নিয়ে আসা হচ্ছে যার শরীরের অধিকাংশই কিন্তু আগুনে পুড়ে ঝলসে গেছে। আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু দর্শক এখানে এসেছে এবং সেখানেও কিন্তু রোগী কিন্তু রয়েছেন। একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যারা রয়েছেন তারা কিন্তু এখানে সকল ব্যবস্থায় কিন্তু রাখা হয়েছে এবং ডাক্তার চিকিৎসক সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন। হাসপাতালের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু সতর্ক রয়েছেন এবং এই অ্যাম্বুলেন্সে রুগী আসার সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে কিন্তু জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনি দেখছেন আরও একটি রুগী একের পর এক কিন্তু দর্শক রুগী এখানে নিয়ে আসা হচ্ছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। হাসপাতালের চিকিৎসক যারা রয়েছেন তারাও কিন্তু দ্রুত হাসপাতালে প্রবেশ করছেন এবং এখানে কিন্তু অসংখ্য বার্ন রোগী যারা অধিক শরীরের আগুনে ঝলসে গেছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকরাও কিন্তু দ্রুত সময়ের মধ্যে তারা সকল চিকিৎসক হাসপাতালে আসছেন চিকিৎসা দেওয়ার জন্য এবং এখানে উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন এবং উৎসুক জনতা যাতে এখানে ভিড় করতে না পারে সেই জন্য কিন্তু তারা এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে দর্শক এই বিমান বিধ্বস্তের ঘটনায়। দর্শক আমি এই মুহূর্তে কিন্তু জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ঠিক জরুরি বিভাগের সামনে অবস্থান করছি এবং এখানকার যে দৃশ্য সেই দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। কিছুক্ষণ পরে কিন্তু এই বিমান বিধ্বস্তের ঘটনায় যে সমস্ত শিক্ষার্থীরা আহত হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখেছি তাদের শরীরের অধিকাংশ অংশই কিন্তু এই বিমানের আগুনে কোনো আরও একটি অ্যাম্বুলেন্সে কিন্তু এই যে বিধ্বস্ত ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন এই বার্ন ইনস্টিটিউটে কিন্তু একের পর এক রোগী কিন্তু আসছে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আরও একজন শিক্ষার্থীকে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে যার শরীরের অধিকাংশই কিন্তু আমরা দেখেছি আগুনে ঝলসে গেছে এবং উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছে। তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছে। আমরা দেখছি একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এখানে আসছে এবং প্রত্যেকটি অ্যাম্বুলেন্সেই গুরুতর আহত ও শিক্ষার্থীদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আজ দুপুর 1:30টার দিকে উত্তরা মাইলস্টোন কলেজে কিন্তু একটি বিমান বাহিনীর
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় অসংখ্য শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। এই আহত শিক্ষার্থীদেরকে কিন্তু জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। আমরা জরুরি বিভাগের সামনে থেকে যুক্ত হয়ে এখানকার দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একের পর এক অ্যাম্বুলেন্সে করে কিন্তু আহত শিক্ষার্থীদেরকে নিয়ে আসা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উৎসুক জনতাদের এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করছেন। দর্শক আমরা দেখছি হাসপাতালের ডাক্তার যারা রয়েছেন তারাও কিন্তু দ্রুত হাসপাতালে আসছেন। সকল কর্মকর্তা কর্মচারীরা কিন্তু হাসপাতালে আসছেন এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমি আসার পর তিনজন এরপর অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে আসছে। দর্শক অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখছি গুরুতর আহত কিন্তু অসংখ্য শিক্ষার্থী তাদেরকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু নিয়ে আসা হচ্ছে। উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমাচ্ছে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন আরও একজন শিশুকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, যিনিও এই আহত হয়েছেন, তাকেও কিন্তু নিয়ে আসা হচ্ছে। দর্শক দেখছেন আরও একজন গুরুতর আহত আর শিক্ষার্থীকে নেওয়া হয়েছে, শিশু শিক্ষার্থী তাই কিন্তু নেওয়া হয়েছে। তার কিন্তু হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিমান বিধ্বস্তের ঘটনায়। আমরা দেখেছি প্রশিক্ষণ বিমানটি কিন্তু মাইলস্টোন কলেজে স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার পরেই পুরো বিমানটি কিন্তু আগুনে লেগে যায় এবং সেখানে অসংখ্য শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। আহত শিক্ষার্থীদেরকে কিন্তু বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। বেশ কয়েকজন গুরুতর শিক্ষার্থীকে আমরা দেখেছি এবং কিছুক্ষণ আগে এইমাত্র একজন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে, যার হাত কিন্তু এই আগুনে ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এখানে তৎপর রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উৎসুক জনতাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আহত শিক্ষার্থীদেরকে কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্সে এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। দর্শক আমরা সরাসরি এখান থেকে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই বিমান বিধ্বস্তের ঘটনায় তারা আহত হয়েছেন। অনেকের শরীরের অধিকাংশ অংশই কিন্তু আগুনে পুড়ে গেছে। স্বজনরা কিন্তু আসছেন এবং এখানে কিন্তু এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা কিন্তু হয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। এই বিমান বাহিনীর যেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুলে, সেই বিমান বিধ্বস্তের ঘটনায় অসংখ্য শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং এই আহত শিক্ষার্থীদেরকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। অসংখ্য শিক্ষার্থীর শরীরের অধিকাংশ অংশই আগুনে পুড়ে গেছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে উৎসুক জনতা কিন্তু ভিড় করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করা হচ্ছে। এবং এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা কিন্তু হয়েছে এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
দর্শক এখানে আহত রোগীরা আসার সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেওয়ার জন্য কিন্তু স্ট্রেচার রেডি রাখা হচ্ছে। অসংখ্য শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে, তাদেরকে কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে প্রস্তুতি নিয়ে রেখেছে। একজন আহত রোগী আসার সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু স্ট্রেচারে করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উৎসুক জনতার ভিড় সামাল দিতে তারা এখন দায়িত্ব পালন করছেন। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন। এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা কিন্তু ঘটেছে এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আমরা সেই দৃশ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি। হাসপাতালে কিন্তু এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা কিন্তু হয়েছে। স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। অসংখ্য শিক্ষার্থী কিন্তু আগুনে পড়ে ঝলসে গেছেন। এখানে হাসপাতালের ডাক্তার কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু খুব দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা কিন্তু করছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উচ্চ জনতাদেরকে ভিড় সামাল দিতে চেষ্টা করছেন এবং খবর